প্রকৃতি তার নিজের নিয়মেই চলে, আর আমরা চলি গিয়া ওই প্রকৃতির নিয়মে। এই জগৎ সংসারে আমরা অভিনয় করতে আইছি, অভিনয় করা আমাগো শেষ হয়ে যায়, আমরা অভিনয় মঞ্চ থেকে নাইমা যাই। আমাগো যতটুকু দরকার অভিনয় করা আমরা কইরানি। এই সংসার জীবনও হইল গিয়ে আমরা সেই অভিনয় মঞ্চের মতন। একদিন আমাগো সবাইকে এই জগৎ চাইরা চইলা যাইতে হয়। সব কিছু পইরা থাকে, বাড়ি ঘর টাকা পয়সা, যার জন্য মানুষ এত যুদ্ধা, এত ঝামেলা, এত কিছু করে। শুধু পইরা থাকে কি ব্যবহার খান। আমরা যেরম ব্যবহার করুম মানুষের মনে সেই ব্যবহারখানাই থাকবো। আমরা কেউ সারা জীবন বাইস্তা থাকুন না, শুধু বাইস্তা থাকবে মানুষের মুখে মুখে আমাগো কাজ, আমাগো কর্ম, যেগুলো আমরা সারা জীবন কইরা থাকি সেইগুলোই পইরা থাকবে। তা আজকে আমি এইসব কথাগুলো কেন বললাম, এর কারণ একটাই, যে আমাগোর কাকি শাশুড়ির কাজ শেষ, আজকে আমাগো শ্রাদ্ধ। তো সকাল সকাল চা বসায় দিছি, সকালের বাসি কাজকর্ম সব সাইরা, আর মনে মনে ভাবতাছি দিন কিভাবে কাটতে যায়। সবই ওই প্রকৃতির নিয়মেই চলতাছে। মানুষটা চইলা গেল, দিন শেষ হয়ে গেল, আবার আমরা আমাগো পুরনো কাজকর্মে ফিরাও গেলাম, তাই না? তো এই যে চা কইরা নিলাম, এবার সকালবেলায় চা খামু। তারপরের বাসি কাজ সব সারা হয়ে গেছে, লোকজন আইবে। আজ আমাগো বাড়ি কাকিমার শ্রাদ্ধ কাজ হইতাছে, বাইরে যে কত দূর কী কাজ হইতাছে সবই আপনাকে দেখাইতাছি। ঘরটা একটু আপনাকে দেখায়নি, দেখেন আমার বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন কইরা নিছি, ঘরের আরও সব যাবতীয় কাজ সবই কইরা রাখছি। কারণ মানুষজন যখন আইব তাগোর সঙ্গে কথা কইতে হবে, তাগো আপ্যায়ন করতে হইব, এগুলো তো আমাকে কাজ কর্ম করতেই হবে, তাই না? শুধু তো আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করলে হবে না, সংসার জীবনের অনেক কাজকর্মই আছে, সেগুলোও করতে হবে। আর এই যে দেখেন বন্ধুরা, আমি সোফার কভার 2খান কিনা নিয়ে আইছি, বেশ ভালো লাগছে। আপনাকেও কেমন লাগছে একটু কমেন্ট কইরেন। আর এই যে খালি যে কাচের বাটিটা দেখাইতেছি, আমার যে পদ্ম ফুল আর্টিফিশিয়াল ছিল ওইটা একটু পুরান হয়েছে, তাই নতুন কিনাইনা রাখুন। আমার ঘরে আমি রোজ প্রত্যেক দিনই প্রায় ওই পদ্ম ফুলটার মধ্যে জল দিয়া জল পাল্টায় রাখি, ওটা আর্টিফিশিয়াল পদ্ম ফুল, ভালো এটা ঘরে রাখা। তো যাই হোক বন্ধুরা, এবারে চলে আইছি সবজি কাটতে। ঘরে কিছু সকালবেলা রান্না করুম, এইগুলা সকালবেলা স্নান কইরা উঠা খাবে। আর দুপুর আর রাতের খাবার বাইরে ঠাকুরমশাই করতেছে, রান্নার যে ঠাকুরমশাই আমরা রাখছি সেই ঠাকুরমশাই করতেছে, সেইগুলো আমরা সবাই, আরও যারা লোকজন আইবে তারা খাবে, সেই সব রান্নাবান্না করতেছে বাইরে। তো যাই হোক, নিয়মের মতন কাজ আমরা সারাদিন করণের জন্য শুরু কইরা দিছি। তা কী রান্না করুম ঘরের মধ্যে, সেইগুলোতে সজনা ডাঁটা আর আলু দিয়া পোস্ত করব, আর করুম পটল আর আলুর ঝোল। এই 2খানা পদ আমি রান্না করুম আজকে ঠিক করছি। আর ভাত করুম, যে যেটা দিয়া খাবে সে সেইটা দিয়েই খাইব। আমাকে আর এই অনুষ্ঠান যে কয়দিন চলতেছে কাকিমার কাজ, এই কয়দিন আর নিজের জন্যই শুধু রান্না করতেছি না, বাড়ির আরও সদস্য যারা আছে তাদের যার যেই ঘর থেকে যে তরকারি ভালো লাগে সে সেই তরকারি লইয়া খায়। শুধু করতে হয় আলাদা আলাদা, তাই আলাদা আলাদা করে রান্নাখান করতেছি, কিন্তু খাওয়ানোর সময় সব আমরা একসঙ্গে যার যেইখানা ভালো লাগে আমরা শুনতাছি কে কী রান্না করছি আমরা ঘরে, সেই দিয়েই খাইতেছি। তো এই যে আলু পটল কাটা হয়ে গেছে, রান্নাও কইরা নিব। আবার বাইরেও মাঝে মধ্যে যাইতাছি, কত দূর কী হইতাছে সেগুলোও দেখতাছি। একদিকে মন দিলে তো হইব না, সব দিকেই দেখতে হবে। আমাগো ঘরের বউগো যা যা দায়িত্ব কর্তব্য আছে ওগুলো করতে হইব। বাইরের মানুষজন আসলে, আত্মীয় স্বজন আসলে তাদের সঙ্গেও তো আমাকে সমানভাবে সময় দিতে হইব, তাই না? আমরা মানুষ এমন এক প্রাণী যারা একা একা বাঁচতে পারে না, সবারই লুয়াই বাঁচতে হয়। সব জগতে মানুষ মানুষের সাথে চলবে, কথা বলবে, বিপদ আপদে আগায় আইবে, এটাই তো করণীয় না? এটা করলে আমার মনে হয় ভালো হয়। একা একা জীবনে বাঁচা যায় না, বা বেশি দূর আগানোও যায় না। সবাই মিল্লা চললে অনেকটা পথ একসঙ্গে গেলে অনেকখানি রাস্তা একসঙ্গে চলা যায়। তো যাই হোক, এটা আমার অভিজ্ঞতা, আমি বুঝি, তাই আমি আপনাকেও কইলাম। চাল নিয়ে নিলাম, 2 কৌটো চাল নিছি, ভাত বসায় দিলাম, আর একটু কুমড়োও বসায় দিলাম সিদ্ধ, সকালবেলায় খাওয়ানোর জন্য।
আর এই যে বাইরে চলে এলাম, একটু ভাতটা বসাই দিয়ে আপনাকে কইলাম না ঘর বাইরে দুই দিকে একটু দেখতে হয়, বাড়িতে অনুষ্ঠান। তো যাই হোক, এই যে জলের গাড়ি আমাকে চলে আইছে, ওই যে জলের গাড়ি চলে যাইতে, ভ্যাটের গাড়ি চলে আইছে, সবই মোটামুটি চলে আইছে। আচ্ছা, প্যান্ডেল পুরাপুরি কমপ্লিট, চেয়ার টেবিলও চলে আইছে। এইগুলো পাতনের জন্য লোক এখনও আসে নাই, তারা আইসা পাইতা দিয়া যাবে। আর এই যে পাশের বাড়ির এক অনুষ্ঠান হয়েছে, তাগো ভ্যাটের গাড়ি চলে যাইতেছে। আর আমাকে জলের গাড়ি দিয়া গেল এই দাদা, দিয়া আমাকে থেকে সই কইরা নিয়া তারপরে এই জলের গাড়িখান দিয়া গেল। অনুষ্ঠান বাড়িতে তো জল পর্যাপ্ত পরিমাণে লাগবো না, তাই জন্য একটা জলের গাড়ি আমরা পৌরসভা থেকে বুক কইরা লইয়া আইছি। এই যে রান্না ঠাকুর মোটামুটি রান্না চাপায় দিছে, একদম দেখতেছেন সবজি কাটতেছে, কেউ কেউ রান্না চাপায় দিছে। এই সব দেখতে দেখতে হঠাৎ ওই রান্নার জায়গা থেকে বেরোয় আসাই দেখি যে ঠাকুরমশাই চলে আইসে, বাড়ির লোকের সঙ্গে কিছু আলোচনা করতেছে। আর এই যে আমার কাকি শাশুড়ির ছবি রেডি, গুছানো গাছানো, ফুলের মালা দিয়া সুন্দর করে ফুলদানি দিয়া সাজাই লইছে। শ্রাদ্ধর কাজের জন্য ঠাকুরমশাই দুইজন আইছেন, ওনারা এই মন্দির বারান্দায় কাজগুলো শুরু করে দিছে। এই যে আমাদের মন্দিরের কুলপুরোহিত উনি আমাগো বাড়ির যা অনুষ্ঠান হয়, যা পূজা পার্বণ হয়, সবই এই আমাগো ঠাকুরমশাই কইরা থাকেন। এয়া আমাগো শ্বশুর শাশুড়ি আমল থেকে চলতেছে, এখনও চলছে। তো এই যে স্নান কইরা নিছি বন্ধুরা, রান্না বান্না সাইরা এখনও তেল সিঁদুর পরি নাই। এবার তেল সিঁদুর পরনের জন্য আমরা সবাই একসঙ্গে এক জায়গায় হইয়া তেল সিঁদুর পইরা নিমু। এখন সবে স্নান কইরা নিছি, এই যে তেল সিঁদুর সবই পইরা নিছি, নিয়া এই আমার জায়ের ঘর, বড় জায়ের ঘর থেকে তেল সিঁদুর দিয়া নিয়া এইবারে আবার মন্দির বারান্দায় আইতাছি। মন্দির বারান্দায় আইসা এই যে কাজ হইতাছে, শ্রাদ্ধ কাজ, ব্রাহ্মণ মন্ত্র পড়তাছে, আর আমার এই জায়ের ছেলে নাতি হিসাবে কাজ করতেছে। এরপরে আমরা খাইয়া দায়া একটু শুয়া নিছি, একটু কিছু মানুষজন আইছে, তাদের সঙ্গে কথা কইছি, যে যেভাবে পারছে সময় কাটাইছে, সেইগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এইবারে সেই আমার টক দই হাতে পাতা, সেই টক দই আমি আমার পোলারে দিছি খাইতে, ঘুম থেকে উঠটা কইছি একটু খায়া নিস। তা আমার পোলা খাইতেছে, বেশ ভালোই লাগে, আমার পোলারও ভালো লাগে, বা আরও অন্যান্য সদস্য। তার মধ্যে হুট কইরা দেখতাছি আমার জায়ের মাইয়া আইসা, সেও রেডি হয়ে রয়েছে, কখন আমার পোলার হাতের থেকে ওই চামচখান নিয়ে সে মুখে দেবে, আর কইতাছে হেভি লাগতাছে। ঘরে তৈরি, খাটতে হয় না, সব নিয়ে খাইতে ভালোই মজা লাগে। আবার আমার জায়ের পোলাও আরেক পোলা চলে আইছে, দেখছেন একটুখানি একটা ছোটো বাটিতে দই পাচ্ছি, পোলাটারে খাওয়ামো কইয়া, তার খাওয়ানোর শান্তি আছে। আবার চলে আইছে, এই দেখেন ঘুঘু পাখি আমার মেজুদা, সে খাইতেছে দেখেন যেন একেবারে ও মজাই মজা, বাপরে বাপ, মানে কুইরা মানুষের খাওন দেখছেন। তো যাই হোক, খাইয়া দায়া সন্ধ্যা হয়ে গেল, মজা আড্ডা করলাম বাড়ির মধ্যে, এই মজা আড্ডাই পইরা থাকবে, তাই না? সন্ধ্যার সময় হরিনাম হইতেছে, আপনারা সবাই শুনলেন। আর এই হরিনামই আমাকে সঙ্গে যাইবে, হরিনাম ছাড়া আমাকে উপায় নাই। তো এই যে ছোট্ট বাচ্চাখান হরিনাম গান গাইতেছিল, অপূর্ব, সেই বাচ্চাটা কত সুন্দর গানটা তা বাবা মা শিখাইছে, অসাধারণ প্রতিভা, বাবা মা শিক্ষায় শিক্ষিত হইতেছে, শুনে বেশ ভালোই লাগলো। তো বন্ধুরা, সম্পূর্ণ বৈশালী ব্লগটি যদি আপনাকে ভালো লাগে তো লাইক করেন, কমেন্ট করেন, আর যদি ভালো না লাগে সেইখানটাও কমেন্ট করে জানাই দিন, চেষ্টা করুন আর একটু ভালো করতে। তো বন্ধুরা, আজকের মতন রাখতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।